গ্রামের সন্ধ্যাগুলো একটু তাড়াতাড়ি নেমে আসে। পিন্টু পাশের গ্রাম থেকে নিজের বাড়ি ফিরছিল। মাঠ পেরিয়ে যখন সে মেইন রাস্তায় উঠল, তখন চারদিক বেশ অন্ধকার হয়ে গেছে। দূর থেকে দু একটা শিয়ালের ডাক শোনা যাচ্ছে। পিন্টুর বাড়ির ঠিক আগেই পড়ে একটা বিশাল বাঁশঝাড়। গাঁয়ের বুড়োরা বলে, সন্ধ্যার পর এই বাঁশঝাড়ের পাশ দিয়ে একা যেতে নেই। কিন্তু পিন্টু এসব ভূত প্রেত বিশ্বাস করত না। সে পকেট থেকে টর্চটা বের করে জ্বেলে নিল। একটা কেমন দেখতে একটা মহিলা তাকে দেখে হতভম্ব হয়ে যায় এবং ছুটতে শুরু করে। পিন্টু আর এক মুহূর্তও দাঁড়াল না। সে চিৎকার করে অন্ধকারের মধ্যেই বাড়ির দিকে অন্ধের মতো দৌড়াতে শুরু করল। পেছন থেকে মনে হলো কেউ একজন খিলখিল করে হেসে উঠল। কোনো মতে দৌড়ে নিজের বাড়ির উঠোনে এসে পিন্টু আছাড় খেয়ে অজ্ঞান হয়ে পড়ল। তার মা হারিকেন হাতে ঘর থেকে বেরিয়ে এলেন। পিন্টুর তো প্রাণ বাঁচল, কিন্তু সেই রাতের পর থেকে ওই বাঁশঝাড়ের রাস্তা দিয়ে রাতে একা যাওয়ার সাহস গ্রামের কেউ আর দেখায়নি। শহর থেকে গ্রামের বাড়ি ফেরার শেষ বাসটা মিস করায় পায়ে হেঁটেই শর্টকাট রাস্তাটা ধরতে হয়েছিল। সে একাই অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, কিন্তু তার একা যেতে তার ভয়ও লাগছিল। চারপাশটা যখন পুরোপুরি অন্ধকারে ডুবে যাচ্ছিল, ঠিক তখনই দূর থেকে একটা আলোর বিন্দু দেখা গেল। ছেলেটি দেখল একটা বয়স্ক মানুষ লণ্ঠন নিয়ে এগিয়ে আসছে। ছেলেটা কিছু না ভেবে বয়স্ক মানুষটির পেছন পেছনে যেতে লাগলো। ছেলেটি বয়স্ক মানুষের লণ্ঠনের আলোতে সে এত দূরে আসতে পেরেছে এবং সেই বয়স্ক মানুষকে বলে, ধন্যবাদ কাকা, আলোটা না পেলে আজ রাস্তায় আটকে যেতাম। আলো থাকলে তো ছায়াও থাকার কথা, কিন্তু ওর ছায়া কোথায়?